আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে ওয়েদারটা একটু খারাপ। তো আমার মনে হয় যে সব জায়গায় একটু ওয়েদারটা খারাপই যাচ্ছে। তো এই তো আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, এইজন্য সকালবেলা উঠতে একটু লেট করে ফেলছি। আর ইদানিং কেমন যেন হয়ে গেছে, রাতে ঘুমাতে একটু লেট হচ্ছে, সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। তো কাঁঠালের বিচিটা কুচি করে নিয়ে তারপরে হচ্ছে যে রান্না করছি। আর সকালে আমরা খেয়েছিলাম, আগের দিন হাঁসের মাংস রান্না করছিলাম। ওই যে দেখেন কি অবস্থা, ব্যাচিংয়ের অবস্থা খুবই বাজে হয়ে আছে। তো যাই হোক, ওটা আপনারা স্কিপ করবেন। ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অবশ্যই, কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করলাম, আপনাদের দেখালাম যে কীরকম থাকে। আর অনেকেই তো আপনার হলো গিয়া পরিষ্কার করে ভাত খাওয়ার পরে, কিন্তু আমি পারি না, একটু কষ্ট হয়ে যায় আমার। তো এই কারণে তো প্লিজ, এই যে আর এখানে আমি বরবটি এই যে রান্না করব, এটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্লিজ আমার এই ঝাঁঝরিটাও স্কিপ করবেন, এটার দিকে তাকাবেন না, কারণ আমি এখানে ডিম রেখেছিলাম ধুয়ে 2-3 দিন আগে। তো ওই ডিমটা ফ্রিজে ভর্তি একটু লেট হয়ে গিয়েছিল, এই কারণে আর কি ওইটা কেমন একটা যেন হয়ে গেছে ঝাঁঝরিটা, ওটাও ধুয়ে ফেলবো। আর এখানে এই যে দেখেন, কালকে মানে 2টা কাঁঠাল আনছিল ওর বাবা, 2টা, একটা শক্ত ছিল একটা নরম ছিল, কিন্তু দেখেন অবস্থা, আমি 2টা ভেঙে দেখতেছি খুবই বাজে, খাওয়া যাচ্ছে না। তো ওই রকমই পড়ে আছে। তো আজকে আমি ওটা মানে বিচিটা রেখে বাকিগুলো ফালাই দেবো। ওই কাঁঠাল আর খাওয়ার কোনো মানে অবস্থা নাই। আর একটু নরম হলে আমি ওই কাঁঠাল খেতে পারি না, যেহেতু একা, আমার বড় ছেলেটা একটু কাঁঠাল খায় আর আমি 2-4 খোয়া এরকম, কিন্তু আমার ছোট ছেলেটা একটুও খায় না। তো এই কারণে আর কি কাঁঠাল খাওয়ার মতো লোক নেই বাসায় খুব একটা। আর এই যে দেখেন এক গাড়া কাপড় চোপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো এইগুলো আমি এখন মেলে নিচ্ছি। মানে ওখানে অনেক কাপড় চোপড় ছিল, তো এগুলোকে আমি মেলে নিচ্ছিলাম। আর শুকনা কিছু ছিল, ওগুলোকে আমি রেখে মানে আরেকগুলো সরাই নিচ্ছি। আর এই যে দেখেন, আমি এই যে রশিটা টানিয়েছি রুমের ভিতরেই, কারণ যেহেতু ওয়েদার খারাপ, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে দেওয়ার কোনো পজিশন নাই। আর বিশেষ করে দিলেও আপনার হলো গিয়া 3 তলায় ফাঁকা আছে, 4 তলায় গিয়ে ছাদ, তো ফাঁকা জায়গায় যে জায়গা দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু 2টা বাচ্চা, এদেরকে বাসায় রেখে তো আর যাওয়া সম্ভব না। আর এরা সাথে গেলে অনেক দুষ্টুমি করে, তো এই কারণে ছাদে গিয়ে দেওয়া হয় না। আর বেলকনির অবস্থা, আমি যেহেতু নিচতলায় বাসা রাখছি, তো এই কারণে বেলকনিতে দিচ্ছি না, একদম ওয়ালটা একদম মানে কাছে। তো কেউ যদি নিয়ে যায়, এই কারণে আর কি দেওয়া হয় না। ভালো ভালো 2-একটা মানে ময়লা মানে পুরান পুরান কাপড় হলে দেই, কিন্তু আপনার ভালো কাপড় আমি বেলকনিতে দেই না। যে রুমে আমরা ঘুমাই না, ওই রুমেই আপনার হলো গিয়া জামা কাপড় দেই। আর এই যে দেখেন বেলকনিটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই যে দেখেন, এই আরে আমি দেই 2-4টা, কিন্তু বেশি একটা দেই না আমি। এই যে দেখছেন ওয়ালটা একদম কাছে, আর ওই পাশে একদম বিল্ডিং। আমি যেহেতু একদম মানে এটারে কি বলে, একটা টাউনের মতোই মনে হয় মাগুরাতে, এখানে আইসা বাসা রাখছি নতুন, 1 মাসও হয় নাই এখনও। তো এই কারণে আর কি একটু প্রবলেম ফেস করতেছি, আর কিছু করার নাই। এই জায়গাটায় মানে এমন একটা শহরে এসে পড়ছি যেখানে আপনার হলো গিয়া ভালোবাসা পাওয়াটা খুব টাফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড় চোপড় মেলতে গিয়েছে, এখানে আমার মনে পড়ে গেল হঠাৎ করে যে আমি তো দুধ বসায় রেখে আসছি চুলায়। তো দৌড়াতে দৌড়াতে আবার এসছি, এসে দেখি যে দুধটাই আরেকটু হলেই পড়ে যেত। তো যাই হোক, পড়লো না। তো এটাকে আমি জাল করে নিচ্ছি। আর এখানে আমার হলো গিয়া এই যে তরকারিটাও প্রায় হয়ে আসছে। এই তরকারিটা খুব পছন্দ করে ওর বাবা। কাঁঠালের বিচি আপনার হলো গিয়ে ছিলে যদি আমি রান্না করি, তো ওটাতে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু পছন্দ করে কাঁঠালটা একটু বেশি আনা হচ্ছে শুধু এই বিচির কারণেই। তাই আর কি এটাকে আমি এখন আবার নতুন আবিষ্কার করছি, এরকম কুচি কুচি করে তারপরে আপনার হলো গিয়ে এটা ভাজি করি। এটাও ভালো লাগে, অনেক খেতে ভালোই লাগে। আর দেখেন চুলার অবস্থাও খুবই মানে হয়ে গেছে, এটাকেও আমি মুছে নিব। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেহেতু নতুন, তো আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আর যারা যারা আমাকে কমেন্ট করবেন, এবং আমি অবশ্যই তাদের চ্যানেলে গিয়ে তাদেরকেও সাপোর্ট করে আসব। আর এই দেখেন রান্না করতেছি, এই ফাঁকে আমার ছেলেটা চলে আসছে, আয়সা বলতেছে মা এটা ছুটে গেছে, এটা লাগাই দাও। ভাই একটু পর পরই ওইটা নিয়ে আসে,
আর হলে গিয়ে বলো লাগাই দাও, ওই দেখেন লাগানোর আগেই সে পাচার খেয়ে আবার ছুটাই গেল বলতে গেলে। আবার ওই জন্য ওই আরেকটা নিয়ে আসছে যে ওইটা লাগাই দাও। এদের নিয়ে থাকি আমি মহা মুসিবতে। আর দেখেন এই যে চেয়ার, গাড়ি, এগুলো আপনার হলো গিয়ে একদম মাঝখানে রাস্তা, যখন যেখানে আমি হাঁটবো ওইখানে রেখে দেয়। আর দেখেন ঘরটার কি করে ফেলছে। আর ওই যে দেখছেন না মোর স্বামী যান, হ্যাঁ বিশেষ করে আমার স্বামী যান, বাচ্চা দুটাও যেরকম তার বাবাও সেরকম। প্যান্টটা সকালবেলা চেঞ্জ করে রাইখা অফিসে, মানে ধোয়া প্যান্ট পরে গেছে, সে আদোয়াটা ওরকম নামায় রেখে গেছে, কারণ ওটাও আবার ধুইতে হবে বা উঠাইতে হবে, সে ওখানে রেখে গেছে। তো যাই হোক, এখন কি করার আছে, সে যেহেতু অফিস যায় সকালবেলা, খুবই ব্যস্ততা থাকে। আর এই দেখেন এই যে তাদের খেলনাগুলো একটা বলের ভিতরে থাকে, একদম পুরা ঢেলে এলোমেলো করে তাছনাছ করে রাখে বাসাটা। আর ওই যে আমার ওয়ার্ড্রোবটা দেখতে পাচ্ছেন, ওটারে ঠেলবে এখান থেকে ওখানে, যেহেতু ওটার নিচে চাকা বসানো আছে এই কারণে ঠেলা যায়। তারা এখান থেকে ওখানে নিয়ে যায়, ওখান থেকে ওখানে নিয়ে যায়। দেখেন বলতেছে আমার লাগাই দিতে, আবার ছুটে গেছে। তা লাগাই দিচ্ছি না দেখে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন।